সোহান ভাই, জি, যে কথাটায় আসছিলাম, আজকে যে সংসদে আন্দোলিক পার্থর সাথে যে কথা কাটাকাটি বাকবিতর্কতা হলো হাসনাত আবদুল্লাহকে নিয়ে, ৭২-এর সংবিধানকে নিয়ে, এটাকে আপনি আসলে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি এটাকে কিভাবে দেখতেছেন? এই বিষয়টাকে যদি বলতেন একটু। আমাদের কেন ওয়ার্ল্ড ফেসবুক পেজের পক্ষ থেকে এটা প্রচার করব। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের দলিল, সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সেই সংবিধান যদি বিতর্কিত সংবিধান হয়, তাহলে সেটা নিয়ে আমাদের ভাবার আছে। সেটারে এই এককভাবে আমরা কোনো বিশ্লেষণে যেতে পারতেছি না, কোনো রাজনৈতিক দলীয় সম্পদ হিসেবেও নিতে পারতেছি না। যেমন ৭২-এর দলিল, ৭২-এর সংবিধানের ব্যাপারটা কিন্তু কোনো রাজনৈতিক দল তাদের একান্তই ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করছে, আবার কোনো রাজনৈতিক দল এটার বিরুদ্ধে আছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? সেই কথাই বললাম যে আন্দালিব রহমান পার্থ উনি যে বললো যে ৭২-এর সংবিধান নিয়ে হচ্ছে ওনাদের যেই ব্যাখ্যা বা যেই পর্যালোচনা, যদি আপনি ব্যক্তিগতভাবে দেখেন যে বেগম খালেদা জিয়া কিন্তু ২০১৬ সালে এই সংবিধান নিয়ে উনি কথা বলছে যে যদি জনতার সরকার আসে বা জনগণের সরকার ক্ষমতায় আসে, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো আজকে আন্দালিব রহমান পার্থ উনি বললো যে ৭২-এর সংবিধান নিয়ে যাদের গাত্র দেওয়া হয় তারা দেশবিরোধী। তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে কি উনি ইনডিরেক্টলি কোনোভাবে বলতে চাইলো যে বেগম খালেদা জিয়া দেশ বিরোধী, যিনি সংগ্রাম করলো, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বললো, যাকে আমরা একজন প্রতিবাদী নেত্রী হিসাবে জানি। তাহলে আন্দালিব রহমানের কথার যে ব্যাখ্যাটা, এটা কি সাংঘর্ষিক হলো না? আবার আপনি যদি ওই দিকটাতেও দেখেন যে হাসনাত আবদুল্লাহ তো সেই রেফারেন্সটাই টানলো, তাহলে আপনি ৭২-এর সংবিধান নিয়ে কথা বলতেছেন। আবার আরেকটা রেফারেন্স যদি আসি, ২০১৭ সালে আন্দালিব রহমান পার্থই বলছিল যে ৭২-এর সংবিধান হচ্ছে একটি সাংঘর্ষিক সংবিধান এবং এই সংবিধানের কোনো ভিত্তি নাই, যদি বিএনপি কখনো ক্ষমতায় আসে এই সংবিধান নাকি ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো ২০১৭ সাল থেকে ২০২৬ সালের মধ্যে কি এমন হইলো যে আন্দালিব রহমানের পার্থর বক্তব্যই বদলে গেল? এটা হচ্ছে আমার কথা যে একজন মানুষ আজ থেকে ৮-৯ বছর আগে সংবিধানের বিপক্ষে কথা বলতেছিল বা সংবিধান সাংঘর্ষিক বলছে, আজকে এসে ক্ষমতায় বসার পরে ওনার কাছে ৭২-এর সংবিধান একবার একান্তই আপন হয়ে গেল। আসলে কি ওনারা এটা কি এরকম হতে পারে যে উনি আসলে সংবিধানের পুরো অংশটাই পরে দেখেননি? এরকম কি হতে পারে যেটা উনি জানতেন না? হয়তো বা এমনটা হতে পারে, আবার এমনটা নাও হতে পারে। বা দেখা গেছে যে বর্তমান সময়ের ব্যাপারগুলো যদি আপনি পর্যালোচনা করেন, যে রাজনৈতিক দলগুলোর ব্যাপারগুলো হচ্ছে এরকম যে যাহা আমার পক্ষে তাহাই সঠিক, যাহা আমার বিপক্ষে তাহাই বেঠিক। তো আমার মনে হয় যে সংবিধান নিয়ে যারা কথা বলে তাদের অবশ্যই সংবিধান পুরাটাই পরে দেখা উচিত, জানা থাকা দরকার মনে করি। এটাই তো স্বাভাবিক না? অবশ্যই, কারণ সংবিধান যেহেতু রাষ্ট্রীয় দলিল সম্বন্ধে আপনার সম্পূর্ণ ধারণা রাখা উচিত। যেহেতু আপনি একজন সংসদ সদস্যটা জায়গার আপনি দায়িত্বে আছেন, আপনার অবশ্যই এই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে জানা থাকা উচিত। তো দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলেই এটা ঠিক হয়েছে কিনা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।